মেয়ে যখন ছোট তখন মেয়েকে গল্প বলতে হতো প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময়। এবার যে গল্প জানি সেই গল্প বলছি, কিন্তু তার তো স্টক ফুরিয়ে যায় একটা সময়, রোজ বলতে হলে তো খুব মুশকিল। তখন বানাতে শুরু করলাম। এই বানাতে গিয়ে দেখলাম যে কিছু কিছু গল্প ওর খুব পছন্দ হচ্ছে, মানে ও একাধিকবার বলছে যে ওই গল্পটা বলো তো, আবার ততদিন আমি হয়তো ভুলে গেছি, হ্যাঁ আবার মনে করে করে বলতে হচ্ছে। তো তখন আমার মনে হলো যে ওর যদি ভালো লাগে তাহলে অন্য বাচ্চাদেরও তো ভালো লাগতেও পারে, একবার চেষ্টা করে দেখি। প্রিয়ব্রত দেবের সঙ্গে, মানে প্রতিক্ষণের যিনি কর্ণধার, তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক ছিল কাজের সূত্রে। তো উনি হঠাৎ একদিন আমাকে বললেন যেরকম, জানো তো আমরা এবার একটা সেট অফ বাচ্চাদের বই বার করছি, হ্যাঁ তো 2জন লেখক এখনো কম পড়ছে, আরো 2জন লেখককে ভাবছি কাকে নেওয়া যায়। তো আমি প্রচন্ড সাহসে ভর করে ওনাকে বলে ফেললাম যে এরকম আমি একটা দেবো। খুব অবাক হয়েছে ন্যাচারালি, তুমি লিখবে, তুমি লেখো। আমি লিখেছি, আপনি পড়ে দেখুন। তো ওনাকে গল্প দিয়ে এলাম। আর তারপর যখন উনি বললেন যে গল্পটা বই হবে, তখন তো একটা সাংঘাতিক আনন্দ হয়েছিল। সেটাই হচ্ছে শুরু। এটা কত সালের ঘটনা মোটামুটি? প্রথম বইটা বেরিয়েছে 2008। আর নবনদাদি প্রথম বইটা পড়ে বলেছিলেন যে তুই কিন্তু পারবি, তোর হবে। তো ওটা নিশ্চয়ই আমাকে এক্সট্রা পুশ দিয়েছিল, একটা অন্যরকম অনুপ্রেরণা দিয়েছিল নিশ্চয়ই।